আচ্ছা, তো রিকারশনটা কি আসলে? রিকারশনটা হচ্ছে আপনার একটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সাথে ক্লোজলি রিলেটেড। ঠিক আছে? তো রিকারশনে মেইনলি আপনার কি হয়? রিকারশনে হচ্ছে আপনার ফাংশনকে, এটা তো চিনেন, ফাংশন কি চিনেন? এটা তো পারার কথা সি পড়লে, সি এর শুরুর দিকে জি কি স্যার। ফাংশন। রিকারশনে কি হয় আপনার, একটা ফাংশন নিজেই নিজেকে কল করে। মনে করেন আমি নিজেই আমার নিজেকে ডাকতেছি। ঠিক আছে? তো রিকারশনে এই জিনিসটা হয় আসলে, একটা ফাংশন নিজেই সেই ফাংশনকে কল করে। বুঝতে পারছেন? সো আমরা রিকারশন কিসে ইউজ করতে পারি? আমরা রিকারশন হচ্ছে কোনো সিকোয়েন্স, কোনো ফাংশন, কোনো সেটস, এগুলোর ক্ষেত্রে আমরা রিকারশন ইউজ করতে পারি। আর আবার কি বললাম, এই জিনিসটা মনে রাখেন, রিকারশনে কি হয়, রিকারশনে হচ্ছে একটা ফাংশন নিজেই নিজেকে কল করে আর কি। ঠিক আছে? এই যে দেখেন লেখা আছে, রিকারসিভ ফাংশন কলস ইটসেলফ। ঠিক আছে? চলেন আমরা পরের স্লাইডে যাই। So we can use the following method to define a function with the natural numbers as its domain. স্যার আপনি কি আনমিউট? হ্যাঁ বলেন, সরি আমি একটু দুঃখিত, একজনের সাথে একটু কথা বলতেছিলাম তো। আচ্ছা বলেন, শুনেন, এখন রিকারশনে আমরা কি করি, আমরা হচ্ছে আপনার একটা বেস কন্ডিশন রাখি, যেটা হচ্ছে আপনার ইন্ডাকশনে আমরা একটা বেস কন্ডিশন রাখছিলাম না, যেটা 0 বা 1 এর ভ্যালু দিয়ে আর কি। রিকারশনে 0 বা 1 এর ভ্যালু দিয়ে আমরা রিকারশনে ইন্ডাকশনে রাখছিলাম না একটা বেসিস স্টেপ। তো এখানেও জি স্যার রাখছিলাম। কি করব, আমরা আমাদের জিরোতে একটা, দেখেন লেখা আছে স্পেসিফাই দ্য ভ্যালু অফ দ্য ফাংশন এট জিরো, আমরা আমাদের ফাংশনের ভ্যালুটা জিরোতে স্পেসিফাই করব। ঠিক আছে? আর রিকারশনের আরেকটা জিনিস হচ্ছে, আমরা প্রথমে আমাদের, মনে করেন যে এখানে আমাদের বেস কন্ডিশন কি, আমরা বলতেছি যে জিরো, জিরো ভ্যালু ইউজ করে আমরা আমাদের ফাংশনটা আগে ইউজ করব, জিরো ইউজ করে আগে আমাদের ফাংশনের ভ্যালুটা বের করব। এই ভ্যালুটা আবার ইউজ করে আমরা পরবর্তী হায়ার ভ্যালুর জন্য ইউজ করব। মনে করেন আমাদের জিরো এফ জিরোর মনে করেন একটা ভ্যালু পেলাম, এবার আমরা আমাদের F1 বা F2 তে এই ছোট ভ্যালুগুলা ইউজ করব। যেমন মনে করেন F1 এর ক্ষেত্রে আমরা F0টা ইউজ করব, F2 এর ক্ষেত্রে F0 F1 ইউজ করব। বুঝতে পারছেন? সো আমাদের একটা রুল বের করতে হবে, যেটাতে আমরা আমাদের ছোট ভ্যালুগুলা আগে বের করে, আগে এগুলো, তারপরে এগুলো ইউজ করে আমরা আমাদের বড় কোনো ভ্যালুর জন্য আমাদের ফাংশনটা বের করব। ঠিক আছে? তাহলে আবার বলি, রিকারশনে আসলে কি হয়, আমরা আমাদের ফাংশনটা জিরোতে ডিফাইন করব, দ্যাট মিন্স এফ অফ জিরো, ওটা হচ্ছে আমাদের বেস কন্ডিশন, সেটার ভ্যালু করব। পরের স্টেপগুলোতে আমরা কি করব, ছোট ভ্যালুগুলা ইউজ করে, যেমন মনে করেন যদি আমরা F4 বের করতে চাই, তো F4 বের করতে হলে আমাদেরকে F3, F2, F0 এই ভ্যালুগুলো আমাদের আসলে দরকার হবে। বুঝতে পারছেন? তো রিকারশনে আমরা কি করতেছি দেখেন, F4 হচ্ছে আমার বড় ভ্যালুর জন্য, ফোর ফোর ভ্যালুর জন্য। সো আমরা F4 যখন বের করব, তখন আমাদের F3, F2 আগে বের করতে হবে। আবার F3 যখন আমরা বের করব, তখন আমাদের F2, F1 এর ভ্যালু বের করতে হবে। আবার আমরা যখন F2 বের করব, তখন F1, F0, এভাবে আর কি জিনিসটা চলবে। বুঝতে পারছেন? আমরা একটা এক্সাম্পল দেখলেই আশা করি বুঝতে পারবো। পরের স্লাইডে এটা দেখেন, কি বলছিলাম, প্রথমে আমরা জিরোর জন্য, আমাদের বেস স্টেপের জন্য আমাদের ফাংশনের ভ্যালুটা বের করব। তো মনে করেন এখানে F0 বা আমাদের বেস কন্ডিশনের জন্য আমাদের ভ্যালুটা আসছে হচ্ছে F0 ইকুয়ালস টু 3। তার মানে কি, আমাদের বেস কন্ডিশনের জন্য আমাদের ভ্যালুটা হচ্ছে 3। পরে আমরা এই F0 এই ভ্যালুটা ইউজ করব আমাদের হায়ার স্টেপের জন্য, হায়ার ভ্যালুর জন্য। তো আরেকটা মনে করেন যে আমাদের একটা ফাংশন ডিফাইন করা আছে, যেটা হচ্ছে f অফ n প্লাস 1 ইকুয়ালস টু 2 ইন্টু f অফ n প্লাস 3। এটা মনে করেন আমাদের আরেকটা ফাংশন ডিফাইন করা আছে। তো আমরা এই ফাংশনটার ভ্যালুটা কিভাবে বের করব দেখেন,
আমরা প্রথমেই জানি যে আমাদের বেস ভ্যালু বা এফ অফ 0 ইকুয়ালস টু 3। তো এখন যদি আপনি এফ অফ 1 এর জন্য বের করেন, তাহলে এই 1 ভ্যালুটা আপনি এই ফাংশনে বসায় দেন। দেখেন এফ অফ n প্লাস 1, তার মানে কি এফ অফ, কি বলেন, এফ অফ 1, 1+1 এফ অফ 1 প্লাস 1। তাহলে এখন কি হবে বলেন তো, ইকুয়ালস টু কি বলছি আমরা, 2 ইনটু এফ অফ n প্লাস 3। তাহলে এখানে আবার 1 এর, এখানে আমি কি ধরতেছি, এফ অফ n প্লাস 1, তার মানে কি এফ অফ, কি বলেন, 2 হ্যাঁ এফ অফ 2, 1+1 স্যার। হ্যাঁ এফ অফ 2, f of 2 হবে 1 plus 1 এফ অফ 2 ইকুয়ালস টু কি বলেন তো, 2 ইনটু এফ অফ 1। আর আমার f of 1 আমার এফ, স্যার, এখানে জি n স্যার, এর ভ্যালু আমি কত ধরছিলাম বলেন তো, 1 ধরছিলাম। 1। হ্যাঁ, তার মানে এটা কি হবে, 2 ইনটু এফ অফ 1 প্লাস 3। তো এখন আপনি এখানে দেখেন এফ অফ 2, 3 নাম্বার লাইনে দেখেন, 3 নাম্বার স্টেপে দেখেন এফ অফ 2 ইকুয়ালস টু কি লিখছি বলেন তো, 2 ইনটু এফ অফ 1 প্লাস 3। বুঝতে পারছেন কি? আবার ধরেন এফ অফ 3 কথা চিন্তা করেন, যদি আমার n এর ভ্যালুটা 2 হয় তাহলে কি হবে, এফ অফ 2 প্লাস 1 মানে 2 কি, plus 1, জি স্যার, এফ অফ 3 3 ইকুয়ালস টু 2 ইনটু এফ অফ n এর ভ্যালু কত ধরছিলাম, স্যার, 2। 2, তার মানে কি 2 ইনটু এফ অফ 2। আর এফ অফ 2 এর ভ্যালুটা আমি আগের স্টেপেই বের করে ফেলছি, তার মানে কি 2 স্যার অফ, ওই ডান পাশেটা স্যার গুণ করব না, 2 এ 2 2 4 যদি 4 বলতে, স্যার। f2 plus 1 is equal to f3 হয়, আর ডান পাশে স্যার 2f into 2 হয় না স্যার? আচ্ছা আপনি কোন লাইনে কথা বলছেন, আপনার কথা বুঝিনি, আরেকবার একটু রিপিট করেন। স্যার f3 টা বলতেছি। আচ্ছা F3 টা দেখেন, চিন্তা F3 টা কি হবে বলেন তো, F3 তার মানে এখানে আমার n এর ভ্যালু কত বলেন তো, স্যার enable হচ্ছে 2। n এর ভ্যালু 2, তার মানে কি আমার ফাংশনটা কি ছিল, আমার ফর্মুলাটা কি ছিল, 2 ইনটু এফ অফ n প্লাস 3। আর আমার এখানে তার মানে কি, তার মানে 2 ইনটু f2 হবে না, 4 নম্বর লাইনের কথা চিন্তা করেন। তার মানে কি এফ অফ 3 ইকুয়ালস টু 2 ইনটু f2 হবে না, কারণ কি আমার n এর ভ্যালু কত ছিল, 2 জি স্যার। প্লাস 3। বুঝতে পারছেন? তাহলে কি হবে দেখেন 2 ইনটু f2, আর f2 এর ভ্যালুটা কি আমি আগের স্টেপেই বের করে ফেলছি না, যেটা হচ্ছে আপনার 21। ও জি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ, স্যার ওইটা কিভাবে বার করছি, ওইটাই স্যার 2 f into টা 9 কিভাবে কিভাবে 21 পাস? আসছে স্যার আচ্ছা একজন f বলেন। টা কিভাবে 21 হ্যাঁ, আবার বলেন। f টা কিভাবে 21 আসছে স্যার 2 into 21 জি 21, এটা কি f2 এর ভ্যালু, তো তার মানে কি 2 ইনটু 21 প্লাস 3 45 হবে না? বুঝতে পারছেন কেন, এই দেখেন এফ অফ 3 মানে কি আপনার 2, এই দেখেন এখানে লেখা আছে কি আমার ফাংশনটা হচ্ছে এফ অফ n প্লাস 1 ইকুয়ালস টু 2 ইনটু এফ অফ n প্লাস 3। তো আমার এখানে n এর ভ্যালু হচ্ছে আপনার 3। যখন আমি এফ অফ 3 কনসিডার করতেছি, তখন হচ্ছে আমার n এর ভ্যালু কি, n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে কি 2 ইনটু, এই যে দেখেন এফ অফ n, তার মানে এফ অফ 2 প্লাস 3 ইকুয়ালস টু 2 ইনটু ও এফ অফ স্যার 2। প্রথমে আমরা স্যার f এর একটা মান ধরার পরে তারপর বসায় ওই আগের মানটাই f এর জায়গায় আগের বসাচ্ছি মানটাই স্যার। আপনাকে আমি যেটা বললাম আর কি, আগে আমরা জি স্যার। ছোট ভ্যালু গুলো প্রথমে আমি আমার 0 মানে বেস কেস দিয়ে শুরু করব, তারপরে সেটা ইউজ 3, করে জি আমরা স্যার। পরেরটা বের করব, তারপরেরটা ইউজ করে পরেরটা বের করব। এই জিনিসটাই হচ্ছে আসলে আপনার রিকারশন। বুঝতে পারছেন? মানে জি স্যার, বুঝতে পারছি। আমরা আমাদের ছোটগুলোর ভ্যালু পর্যায়ক্রমে আগে আগে বেস কেস মানে 0 থেকে শুরু করব, তারপরে ছোটগুলোর ভ্যালু আস্তে 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 ইউজ করে 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 আমরা বড়গুলোর তাহলে ভ্যালু। স্যার এটা ধাপে ধাপে যাবে। জি এটা একটা ধাপে ধাপে যাবে। কিন্তু জি স্যার, বুঝতে এখানে পারছি। একটা ব্যাপার আছে, আপনার যখন এটা আপনার সি প্রোগ্রামে শেখানোর কথা, সেটা হচ্ছে আপনারা যখন সি প্রোগ্রামে একটা ফাংশন কল করেন, বুঝছেন, তখন হচ্ছে আপনারা আসলে এফ অফ 4টাকেই মানে লাস্টে, মনে করেন এখানে লাস্টেরটা কি, লাস্টে কিসের ভ্যালু বের করতেছি আমরা, এফ অফ 4 এর ভ্যালু বের করতেছি। পরের সি ভ্যালু। প্রোগ্রামটা কিভাবে কাজ করে, আপনি এফ অফ 4 এর ভ্যালুটাই কল করবেন, আমরা ফাংশন কল করা তো বুঝি নাকি কোন একটা সি প্রোগ্রাম থেকে, মানে সেই ফাংশনটার নাম লিখলেই তো কোনো একটা সি প্রোগ্রামে আমরা ফাংশনটার নাম লিখেই তো ফাংশনটা কল করি, একটা প্যারামিটার পাস করি, একটা ভ্যালু পাস করি, ঠিক না? তো আমরা সি প্রোগ্রামে কি করি, সি প্রোগ্রামে হচ্ছে আপনার প্রথমে আমরা এফ অফ 4টাকে কল করি,
সেই এফ অফ 4টা আসলে ভিতরে ঢুকতে 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 একদম লাস্টে চলে যায়। লাস্টে চলে যায় বলতে এফ অফ 0-তে চলে যায়। পরে কি? পরে সে হচ্ছে এফ অফ 0 হচ্ছে এফ অফ 0 এর ভ্যালুটা বের করি। সেখান থেকে আমরা এফ1 এর ভ্যালুটা বের করি। সেই এফ1 এর ভ্যালু ইউজ করে এফ2, এফ2 এর ভ্যালু ইউজ করে আমরা এফ3 বের করি এবং ফাইনালি এফ3 এর ভ্যালু করে এফ3 এর ভ্যালু ইউজ করে আমরা এফ4টা বের করি এবং সেই এফ4টা আসলে আমাদের সি প্রোগ্রামের আউটপুটে রেজাল্ট হিসেবে দেখায়। বুঝতে পারছেন? তার মানে আমরা সি প্রোগ্রামে যখন কোনো ফাংশন কল করি তখন আমরা F4 দিয়েই কল করি, কিন্তু এই F4 ফাংশনটা কল করার পর ভিতরে আমার এই ফাংশনগুলা ভিতরে এক্সিকিউট হয়। মানে একদম লাস্টে চলে যায়, মানে একদম শুরুতে চলে যায়। সেই শুরুতে চলে যায় f(0), তারপর f(1), f(1) থেকে f(2), f(2) থেকে f(3), তারপর f(3) এর ভ্যালুটা ইউজ করে f(4) টা ইউজ করি। বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন কল করি তখন কিন্তু আমরা F4-ই কল করি, কিন্তু ভিতরে আপনার এই ক্যালকুলেশন গুলো হয়। ভিতরে ক্যালকুলেশন হয় কিভাবে? একদম শুরু থেকে ক্যালকুলেশন হইতে 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 লাস্টে আমাকে f(4) এর ভ্যালুটা দেয়। আচ্ছা, এটা আপনাদের সি প্রোগ্রামে পড়ার কথা, বাট সমস্যা নেই। বাট আমরা রিকারশনকে এটা তো বুঝতে পারছি। ছোট ভ্যালুগুলো আগে বের হয়, সেইখান থেকে আমরা কি সেই ভ্যালুগুলো, ছোট ভ্যালুগুলোকে ইউজ করে আমরা বড় ভ্যালুগুলোর মান বের করি বা কোনো একটা ফাংশনের মান বের করি। ঠিক আছে? আচ্ছা দেখেন, ফ্যাক্টোরিয়াল কি বুঝেন তো? ফ্যাক্টোরিয়াল জি স্যার। জি স্যার। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইনটু স্যার 4। 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। হ্যাঁ, তো এখন আমাদের এখানে যে এক্সাম্পলটা সেটা হচ্ছে দেখাইতেছে আপনাকে যে আমরা রিকারশন ইউজ করে কিভাবে একটা ফ্যাক্টোরিয়ালের মান বের করতে পারি। বোঝা গেছে? কিভাবে আমরা রিকারশন ইউজ জি স্যার। করে একটা ফ্যাক্টোরিয়াল মান বের করতে পারি। তো এখানেও সিমিলারলি দেখেন, আমরা আগে বেজ স্টেপের মানটা বের করে নিছি। বেজ স্টেপ কত বলছিলাম? 0 বলছিলাম। তো এখন দেখেন এখানে লেখা কি f of 0 equals to 1। কেন 1 কেউ কি বলতে পারেন? কেন 1 কেউ কি বলতে পারেন? কারণ হচ্ছে আমার n এর ভ্যালু কত বলেন তো? এখানে ফাংশনটা কি? এফ এর মান 1 স্যার। n এর ভ্যালু স্যার 0। হ্যাঁ 0, আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কেউ বলতে পারে? 0 ফ্যাক্টরিয়াল মানে 1 স্যার। এফ অফ 0 সমান 1। হ্যাঁ, এই জন্য হচ্ছে দেখেন আমার f of 0 equals to 1 হয়েছে। কারণ কি আমার ফাংশনটা কি ছিল? আমার ফাংশনটা ছিল হচ্ছে f of n equals to n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল। আর জি 0 স্যার। ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তার মানে কি আমার ও 1। বেস কেসটা আসলে হচ্ছে আপনার f of 0 equals to 1। এখন মনে করেন আমরা f of n plus 1 এর জন্য বের করি। তো f of n plus স্যার 1 বলেন। এটার কি কোনো লিমিট আছে স্যার? যেমন আমরা f4 পর্যন্ত বার করছি, এখন 5 6 হ্যাঁ, এরকম কি এখন বার করতে আপনাকে পারবো? আপনাকে হ্যাঁ f6 পর্যন্ত বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যদি f6 পর্যন্ত বাইর করতে বলেন তাহলে আপনি f6 পর্যন্ত তাহলে কি প্রথমে 0 বের করতে হবে, 1 2 3 4 5 পর্যন্ত বের করে জি স্যার। এই 5 এর ভ্যালুটা ইউজ করে আপনি f6 ইউজ করবেন। তো আপনাকে যেটা বলে দেওয়া হবে আপনি সেটা করবেন। ঠিক আছে? এখানে যে জি f স্যার, বুঝতে পারছি। ভ্যালুটা ফিক্সড তা না, জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য দেখানো হচ্ছে। ঠিক আছে? তো এখন মনে করেন আমরা জি স্যার। f of n plus 1 এর কথা চিন্তা করি। তো f of n plus 1 আমরা যদি এই ফাংশনটাতে বসাই, তার মানে আমাকে বলেন তো আমরা কিসের ফ্যাক্টোরিয়াল বের করতেছি? আমরা যদি এই ফাংশনে বসাই n plus 1, তাহলে এখানে কিসের স্যার মানে n ফ্যাক্টোরিয়ালের মানটা বার করতেছি। f of n plus 1 মানে হচ্ছে আমরা কিন্তু n plus 1 এর ফ্যাক্টোরিয়ালই বের করতেছি। কি বুঝতে পারছেন? কারণ কি আমার জি স্যার। ফাংশনটা ছিল হচ্ছে f of n equals to n ফ্যাক্টোরিয়াল। তার মানে কি আমার f of n plus 1 equals to কি n plus 1 ফ্যাক্টোরিয়াল না? জি জি স্যার, স্যার। n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। n plus এটা হচ্ছে আপনার n plus 1 ফ্যাক্টোরিয়াল। আর n plus 1 ফ্যাক্টোরিয়ালকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি বলেন তো? নরমালি যেমন স্যার মনে একবার নরমালি আমরা 5 ফ্যাক্টোরিয়ালকে ভেঙে কিভাবে লিখতাম? 5 ইনটু ফাইভ ফ্যাক্ট স্যার বড় থেকে একদম ছোট পর্যন্ত ছোট 5 5 ইনটু ইন্টু 4 ফ্যাক্টরিয়াল লিখি। হ্যাঁ 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল লিখি। এখানেও কিন্তু সে ঠিক একই জিনিস লেখা হচ্ছে। তো এটা যদি n plus 1 ফ্যাক্টোরিয়াল হয় তার মানে কি আমার n plus 1 ইনটু n ফ্যাক্টোরিয়াল না? জি স্যার। আর n ফ্যাক্টোরিয়াল মানে কি? মানে ওই ফাংশনটাই তো নাকি? n ফ্যাক্টোরিয়াল মানে কি f of n। এটা বুঝছি স্যার। এইভাবে হচ্ছে আপনার এখানে আপনার
ফ্যাক্টোরিয়ালের মানটা বের করতেছে। দেখেন এই যে দেখেন f of 0 equals to 1, তার মানে f of 1 equals to কি হবে, যেখানে আপনি যদি বসান তাহলে কি হবে, এখানে স্যার এখানে যদি আপনি এখানে বসলে 1 হ্যাঁ 1 plus 1 তার মানে কি f of 2, তার মানে কিসের ফ্যাক্টোরিয়াল করতেছি আমি, 2 এর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন কি, যদি এখানে 1 বসাই তার মানে কি আমার f of 2 হয়ে গেল না, আর f of 2 মানে কি, স্যার f এর 0 এর পরে কি স্যার এটা 0 দিয়ে বসাইছি 0 + 1 = 1 ফ্যাক্টোরিয়াল। জি 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 0 জি দিয়ে স্যার। বসাচ্ছি, এটা হচ্ছে আপনার বেস কেস। আর তারপরে কি আপনার এখানে এখানে আবার 0 বসাইছি, আবার 0 জি বসানো স্যার। মানে কি f of 1, তার মানে কি এটা 1 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছেন, তো জি এইভাবে স্যার। সবগুলো ভ্যালু ইউজ করে 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 দেখেন ফাইনালি আমি কিসের ভ্যালু পাইলাম, আমার 4 ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম। 4 4 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আমার 24। বুঝতে পারছেন, 24। এইভাবে হচ্ছে তার মানে কি কি বলছিলাম, আমরা যখন ফাংশন কল করব কোনো সি প্রোগ্রাম থেকে তখন কিন্তু আমরা f4 কেই কল করব, কিন্তু f4 কে যখন আমরা কল করব তখন ভিতরে এই মেকানিজম গুলো হবে, মানে সে একদম রুটে মানে একদম কি আপনার লিফে চলে যাবে, একদম গোড়ায় চলে যাবে, গোড়ায় শুরুতে যাবে। চলে যাবে, সে f of 0 এর ভ্যালু বের করবে, 0 থেকে ওই ভ্যালুটা ইউজ করে আবার 1 এর ভ্যালু, 1 থেকে ইউজ করে আবার 2 এর ভ্যালু বের করব, 2 এর ভ্যালু ইউজ করে 3 বের করব, এভাবে চলবে। ফাংশনের ভিতরে যেটা হয় আমি সেটা বললাম, এটা আপনাদের সি প্রোগ্রামে পড়ানোর কথা, বাট এই জিনিসটাই হচ্ছে আপনার রিকার্সন। বুঝতে পারছেন? আচ্ছা আপনারা কি জানেন ফিবোনাচি সিরিজ কি, ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি সিরিজ জি স্যার। কি বলেন তো? স্যার ফিবোনাক্সি স্যার মানে আমি হচ্ছে আমার মতো এক্সপ্লেন করি। ফিবোনাক্সি হচ্ছে স্যার এমন একটা সিরিজ যেটা দিয়ে হচ্ছে পৃথিবীর সব রিয়েল জিনিস করা যায় আর কি। ওই যে ফিবোনাক্সি ওই যে একটা ইয়া থাকে না স্যার, শেপ থাকে ফিবোনাক্সি শেপ থেকে। ফিবোনাচি সিরিজটা কিরকম মানে আমরা একটা ফিবোনাচি নাম্বার কি তাহলে এটা বলেন, ফিবোনাচি নাম্বার হচ্ছে আপনার মানে অ্যাডজাসেন্ট দুইটা নাম্বারের যোগফল হবে তৃতীয়টা। যেমন এখানে দেখেন আমরা ফিবোনাচি নাম্বার কি 0 আর 1 যোগ করলে হয় 1, 1 আর 1 যোগ করলে হয় 2, 1 আর 2 যোগ করলে হয় 3, 2 আর 3 যোগ করলে হয় আপনার 5। বুঝতে পারছেন কি, আবার দেখেন 3 আর 5 যোগ করলে হয় 8, 8 আর 5 যোগ করলে হয় 30, মানে হচ্ছে এই প্রথম দুইটা যোগ তৃতীয়টা, দ্বিতীয় আর তৃতীয় যোগফল হবে চতুর্থ, তৃতীয় আর চতুর্থ যোগফল হবে পঞ্চম সংখ্যা, এইভাবে। তাহলে কি ফিবোনাচি নাম্বার কি তো বুঝতে পারছেন নাকি? জি স্যার, ওই যে স্যার আমি শেপ যেটার কথা বলছিলাম, যেটা স্কয়ার হলে একটা স্কয়ার আপ ওইটার সমান আর একটা স্কয়ার, ওই দুইটা স্কয়ার মিলে পরের স্কয়ারটা হবে মানে আয়তন স্কয়ারের। ঠিকই বুঝতে পারছেন, ওই একই কনসেপ্ট আর এই যে নাম্বারের ক্ষেত্রে ইউজ করা হয়েছে, আর এটাই হচ্ছে আপনার ফিবোনাচি নাম্বার। তো এখন আমরা রিকার্সন ইউজ করে কি কারণ ফিবোনাচি নাম্বারটা বের করবো, দেখেন প্রথমে আমার বেস কেস, এখানে আমার বেস কেস কি বলেন তো, f of 0 আর f of 1, f of 0 ধরেন, ঠিক আছে, তো f of 0 মানে কি 0, আমার ফিবোনাচি সিরিজের প্রথম সংখ্যা 0, আর f of 1 টা কি বলেন তো 0 প্লাস 1 মানে হচ্ছে 1। আমার আমার বুঝতে পারছেন কি আমি কি বলছি? জি স্যার। হ্যাঁ, তো এইভাবে দেখেন সবগুলো, তাহলে আমার f of 2 কত হবে, f of 2 হবে হচ্ছে আপনার একটা দুইটা, এই দুইটা 0 আর 1 এর যোগফল কত আবার 1। বুঝতে পারছেন, তার মানে কি আপনি যখন ফিবোনাচি নাম্বার বের করেন তখন হচ্ছে আপনার প্রথম দুইটা ভ্যালু ফিক্সড, সেটা কি বলেন তো 0 আর 1, 0 আর 1 দুই ভ্যালু দুইটা ফিক্সড, তারপরে আপনি যোগ করে 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 যে ভ্যালুগুলো পাবেন সেগুলো। যেমন দেখেন এখানে f0 আর f1 এই দুইটা কিন্তু ফিক্সড, সেটা হচ্ছে কি 0 আর 1, পরে আমি যখন f2 বের করব তখন কি করব ওই 0 আর 1 যোগ করে 1 পাবো, পরে যখন আমি f3 বের করব তখন কি হবে 1 আর 1 যোগ করে 2 হবে, যখন f4 বের করব তখন কি হবে বলেন তো, যে 1 আর 2 যোগ করে কি স্যার 3। f2 আর একবার একটু বলবেন। f2 f2 টা কি বলেন তো, f of 0, f of 0 আমি কি বলছি এখানে বেস কেস হচ্ছে আপনার f of 0 আর f of 0 আর 1। দুইটাই হচ্ছে আপনার বেস কেস, তো এই দুইটার ভ্যালু আমরা জানি, ঠিক আছে, তো আমি এই দুইটা ভ্যালু জি মনে স্যার। করেন আমার ফিবোনাচি সিরিজে বসাই দিলাম, এটা কি 0 আর 1, তাহলে f of 2 কি হবে বলেন, 0 আর 1 এর যোগফল, ঠিক না, জি আমরা স্যার বেস বুঝতে কেস পারছি। ইউজ করে পরের গুলাতে যাব, তার মানে কি আমার f of 2 হবে 0 আর 1 এর যোগফল, সেটা কি হলো আবার 1,
1 f অফ 3 যদি বের করি তাহলে কি হবে? আবার 1 আর 1 যোগ করব। আমরা কি বলছি, দুইটা করে যোগ করতে হবে, এটাই হচ্ছে আপনার ফিবোনাচি। ঠিক আছে, জি স্যার, লাস্টের দুইটা ডিজিট। আগের দুইটা যোগ করে, আগের দুইটা ডিজিট যোগ করে, আগের দুইটা নাম্বার যোগ করে আমার তৃতীয় নাম্বারটা হবে, পরের নাম্বারটা হবে আর। ঠিক আছে, তোমার রিকারশন এটা দিয়ে এই ফিবোনাচি সিরিজ বের করার জন্য আমরা রিকারশন ব্যবহার করতে পারি। আচ্ছা, টাইম শেষ হয়ে গেলে আপনারা সেম লিংকে একটু রিজয়েন দিয়ে, ঠিক আছে। জি স্যার, ওকে। তো এটা হচ্ছে সেম কনসেপ্ট, এটা হচ্ছে সেম আপনার রিকারশন কনসেপ্ট, বুঝতে পারছেন? তো রিকারশন যখন আমি সি প্রোগ্রামে কল করব তখন কি হবে জানেন? তখন হচ্ছে আমি F4 কল করব, কিন্তু সে ভিতরে ঢুকে একদম লিফে চলে যাবে, একদম শেষ প্রান্তে চলে যাবে, সেখান থেকে সে F2 F3 ভ্যালু বের করে পরে সে F4 এর ভ্যালুটা বের করবে, F2 F3 এগুলো ভ্যালু ইউজ করে পরে সে F4 টা বের করবে। তো দেখেন, আমরা একটা গ্রাফ দেখি, দেখেন তো আমি কি বলছিলাম, প্রথমে কিন্তু F4 টাই কল হবে, দেখছেন? তো প্রথমে কিন্তু F4 টাই কল হয়েছে। তাহলে F4 এর ভ্যালুটা বের করার জন্য আমার কিসের কিছু ভ্যালু লাগবে বলেন তো? F3 আর F2, হ্যাঁ, এই যে দেখেন F3 প্লাস হ্যাঁ, F3 আর F2। F2, হ্যাঁ, তাহলে আচ্ছা, F3 আর F2, আবার F3 বের করার জন্য আমার কিসের ভ্যালু লাগবে বলেন তো? F2, F1, তার মানে কি আমার F2 আর F1, ঠিক আছে, কিন্তু আবার F2 বের করার জন্য আমার কি লাগবে বলেন আগে? স্যার F0, F0 F1, আর 1। জি স্যার, এই দেখেন F1 আর F0, এই দুইটা F0। তোমার বেস কেস, এই দুইটা আমি আগে থেকেই জানি, ঠিক আছে। তো জি সেই স্যার, দুইটা ইউজ করে এই যে দেখেন F2 এর ভ্যালু বের করলো, আবার F3 টা দেখেন F2 আর F1 এর ভ্যালু বের করে ফেললো। আবার কি বলছিলাম যে F4 এর জন্য আমার F3 আর F2, তাহলে F2 বের করার জন্য এখন আমার কি লাগবে বলেন? স্যার F0 F1। F1 আর F0, F1 বের করার জন্য কিন্তু আপনি আর কিছু লাগবে না, কারণ আপনি ওই ভ্যালুটা জানেন, বেস ভ্যালুটা জানেন। এটা হচ্ছে বেস ভ্যালু স্যার। তো F1 F0 বের করে আপনি F2 পেয়ে গেছেন, আবার এদিক থেকে ভ্যালু বের করে F3 পেয়ে গেছেন, তার মানে কি F3 আর F2 বের করে অবশেষে আপনি F4 এর ভ্যালুটাও পেয়ে গেলেন, বুঝছেন? তার মানে কি দেখছেন, আপনি সবার আগে লাস্টে কি বললেন? F3 আর লাস্ট। F2 এর ভ্যালুটা, F2 এর ভ্যালুটা বের করে আপনি F4 টা পেয়ে গেলেন। জি স্যার, তো তার মানে কি আপনি দেখেন, আমি সবার আগে কিন্তু F4 কে কল করছিলাম, কিন্তু আমার জিনিসটা এই F4 টা বের করতে আবার আমার F3 ভ্যালু দরকার হয়েছিল, সেই জন্য আমি আবার F2 তে চলে গেছিলাম, F2 বের করার জন্য আমার F1 যাওয়া লাগছে। F1 এ গেছিলাম। তো তার মানে কি আগে কম ভ্যালু গুলো বের হয়ে ফাইনালি যে সবকিছু মার্জ করে F4 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম, বুঝতে পারছেন? তার মানে জি রিকারশনটা স্যার, কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। রিকারশনের সংজ্ঞায় আমি কি বলছিলাম যে রিকারশন ফাংশন ইজ এ ফাংশন দ্যাট কলস ইটসেলফ। সো আমি F4 কল করছিলাম, কিন্তু সেটার জন্য আমার F3 ভ্যালু দরকার। F3 ও তো সেম একটা ভ্যালু, সেম একটা ফাংশন, কিন্তু ভ্যালুটা ডিফারেন্ট, বুঝতে পারছেন? এখানে F4 ছিল, এখানে F3, আবার F3 এর জন্য আমার F2 দরকার ছিল, দেখছেন ফাংশন কিন্তু সেম, আবার F3 এর জন্য এক কম ভ্যালু, সেটা F2 আমাকে বের করা লাগবে, বুঝতে পারছেন? তার মানে কি সেম ফাংশন, এই মানে F4 ই কিন্তু আবার F3 কে কল করতেছে, F2 কে কল করতেছে, F3 কিন্তু আবার F2 আর F1 কে কল করতেছে, F2 হচ্ছে আপনার F1 আর F0 কে কল করতেছে, বুঝছেন? জি বোঝা স্যার, গেল? আচ্ছা, তো এটা হচ্ছে আপনার রিকারশনের বেসিক কনসেপ্ট। রিকারশন খুবই ইম্পর্টেন্ট, বুঝছেন? মানে রিকারশন এই কারণে ইম্পর্টেন্ট, রিকারশন মানে সি এর খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। আমরা যখন সি প্রোগ্রামিং শিখি, স্ট্রাকচার প্রোগ্রামিং, তখন আসলে আমরা রিকারশনটাই খুব ভালোভাবে শেখানো হয়। আর আপনারা যদি সবাই কম্পিউটার সায়েন্স এর স্টুডেন্ট আর কি, আপনারা যে কোনো সফটওয়্যার ফার্ম বা যা কন্টেস্ট প্রোগ্রামিং করেন কেউ, স্যার আইসিপিসি তে স্যার ইন্টারেস্ট আছে, কিন্তু এখনো স্যার অনেক কিছু বাকি, এগুলো শিখে আপনারা তারপর যদি স্যার। আপনারা যদি আইসিটিসি করেন, বা মনে করেন আপনারা গ্রাজুয়েশন শেষ করার পরেও যে কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে, তো আপনার মানে আপনার ইন্টারভিউ যখন থাকে, তখন তারা আপনাকে এই রিকারশন রিলেটেড যে কোনো একটা প্রবলেম অবশ্যই সলভ করতে দিবে। ইভেন আপনাকে এই ফিবোনাচি সিরিজ বের করার এই সি প্রোগ্রামটাও লিখতে পারে এবং বলে দিতে পারে যে রিকারশন ইউজ করে আপনি ফিবোনাচি সিরিজটা বের করেন।
বুঝতে পারছেন? তো এই কনসেপ্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট একদম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের জন্য। তো আমরা কি পড়তেছিলাম? আমরা মেইনলি পড়তেছিলাম হচ্ছে তাহলে কি প্রুফ। আজকে পড়লাম কি? আজকে পড়লাম হচ্ছে আমরা রিকারশন, রিকারসিভ ফাংশন। গতদিন পড়ছিলাম কি প্রুফ, কিভাবে প্রুফ করে, ডিরেক্ট প্রুফ, ইনডিরেক্ট প্রুফ, তারপরে পড়ছিলাম ইন্ডাকশন, ইন্ডাকশন। আর আজকে পড়লাম কি আমরা? আজকে পড়লাম রিকারশন রিকারশন বা রিকারসিভ ডেফিনেশন, রিকারসিভ ফাংশন। তো আপনার প্রুফে হচ্ছে এইগুলাই ছিল। প্রুফের জন্য আপনার মেইন টপিকগুলো হচ্ছে এগুলো পড়লেই হবে। তো আমাদের এই একটা ইকুয়েশনটা বলেন ফিবোনাকির ইকুয়েশনটা স্যার ইকুয়েশন খুবই নরমাল। স্যার এক্সামে কি এরকম ছক আঁকতে দিতে পারে? হ্যাঁ, আমি আপনাদের এটা কি বলা, এটা তো একটা গ্রাফ, ট্রি বলা যায়। ট্রি স্যার। তো আপনি যদি পরীক্ষায় বলতে পারি যে আপনি f(6) এর জন্য আমার রিকারসিভ ফিবোনাকি নাম্বারের জন্য f(6) এর জন্য আমাকে একটা ট্রি আকারে দেখান, এটা থাকতে পারে পরীক্ষায় এরকম। জি স্যার, বুঝতে পারছি। ডিরেক্ট ভ্যালু এটা থাকবে না। আচ্ছা, কে যেন বলতেছিলেন ভাই ফাংশনটা কি? আচ্ছা হ্যাঁ, আমি বলতেছিলাম আচ্ছা হ্যাঁ, ফিবোনাকি সিরিজের ফাংশনটা কিছুই না। ফিবোনাকি সিরিজের ফাংশনটা হচ্ছে, মনে করেন আপনি এখন 3 নাম্বার স্টেটে আছেন, সাপোজ f(3) মেইনলি আসলে 4 নাম্বার স্টেট, f(3) তে আছেন, ঠিক আছে? তো f(3) কি হবে? f(3) হবে আসলে হচ্ছে আপনার দেখেন f(1) প্লাস f(2), জাস্ট একটা প্লাস ফাংশন আর কিছুই না, জাস্ট একটা এডিশন ফাংশন। মনে করেন, কিন্তু স্যার বলেন। স্যার আমাদের যদি মানে আমরা যদি স্যার আগের ফাংশনগুলো না জানি আর কি, মানে আগের ইয়াগুলো না জানি, মানে বেস যেগুলা f(0) আর f(1) যদি না জানি, এজন্যই তো তখন আপনাকে যদি আমাদেরকে হ্যাঁ, এটাই তো আপনাদেরকে আমি বললাম যে আপনি কল করবেন f(4) কে, কিন্তু আপনি চলে যাবেন একদম নিচে রুটে। যে দেখেন, আমি f(4) কল করছিলাম, কিন্তু আমার f(4) টা কল করার জন্য f(3) কল করলাম, f(3) কল করার জন্য আমার f(2) এর কল করলাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমি f(4), f(3), f(2) কোনো কিছুর ভ্যালুই কিন্তু এখন আমি জানি না। বুঝতে পারছেন? f(4) বের করার জন্য তাহলে কি স্যার হ্যাঁ, এই যে দেখেন, পরে আমার যখন আমরা f(2) তে আসবো, সেইটাই কল করি আমার f0 তে আসবেই। হ্যাঁ, যেটাই আপনি কল করি আপনাকে বেজে যাওয়াই লাগে। তো এই দেখেন, আমি শুধু f(1) আর f(0) এর ভ্যালুটা জানি। বুঝতে পারছেন? পরে এই দুইটা ভ্যালু থেকে জি আমি স্যার। f(2) বের করলাম, পরে আবার f(2) থেকে f(1) থেকে আমি আর না যাওয়া পর্যন্ত ট্রিটা চলতে থাকবে। না যাওয়া স্যার, পর্যন্ত। আমি বলতে চাইছি স্যার আমাদেরকে কি বেসগুলো সবসময় দেওয়া থাকবে? হ্যাঁ, একটা ফিবোনাকি সিরিজের বেস তো সবসময় এইটাই আছে, 0, 1 থেকে শুরু এটা হবে। নির্দিষ্ট। কারণ ফিবোনাকি সিরিজটা শুরুই হবে 0 থেকে, ঠিক না? যেমন একটা ন্যাচারাল নাম, একটা পজিটিভ ইন্টিজার গুলো কই থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয় না? +1 +2 +3। জি জি স্যার, স্যার। ফিবোনাকি সিরিজটাও তো আপনার 0 থেকে শুরু হবে, 0 1, এরকম। 0 + 1 আবার 1, 1 + 1 2, 2 + 1 3, এইভাবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে এটা পারছি। হচ্ছে আপনার প্রুফের মেইন কনসেপ্ট গুলো। সো প্রুফ টপিকটা আমাদের এখানে শেষ। আপনারা যদি আরো অনেক কিছু জানতে চান, ইউটিউবে অসংখ্য ভিডিও আছে রিকারশন বা প্রুফ, ইন্ডাকশন এগুলোর উপরে। আর আপনারা চাইলে বইও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, এই আপনাদের বইয়ের রেফারেন্স আছে। স্যার আমাদের পরের স্লাইডটা কোনটা? আচ্ছা, এরপরে আমরা আজকে শুরু করব নতুন একটা টপিক, সেটা হচ্ছে আপনার সেট। স্যার আমরা মনে হয় লিংকটা কেটে দিয়ে নতুন লিংকে ঢুকতে হ্যাঁ, পারবো। নতুন লিংকে জয়েন করেন, আমরা সেট শুরু করব। আপনারা এই স্যার লিংক, সাথে সাথে যদি পিডিএফটাও দিয়ে দিতেন স্যার হ্যাঁ, আমি জিসিআর এ। এই পিডিএফটা আজকে ক্লাসের পরে ইনশাআল্লাহ আপনাদেরকে আপলোড দিয়ে দিব। ক্লাস লেকচার এবং এই পিডিএফটা দুইটাই আপলোড দিয়ে দিব। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আপনারা নতুন, আমি মিটিং শেষ করে দিচ্ছি, আপনারা নতুন ভাবে জয়েন করেন। ঠিক আছে? ওকে স্যার।